বাঘ আর শিয়াল। গভীর এক জঙ্গলে থাকত এক শক্তিশালী বাঘ। সে শুধু শক্তিশালীই না, নিজেকে খুব বুদ্ধিমানও মনে করত। তার বিশ্বাস ছিল, যার শক্তি আছে সেই সব ঠিক করে। আর সেই জঙ্গলেই থাকত এক শিয়াল। সে জোরে কথা বলত না, লড়াই করত না, কিন্তু সে ছিল পর্যবেক্ষক, বিশ্লেষক আর কৌশলী। ক্ষমতার অহংকার। একদিন বাঘ জঙ্গলের মাঝখানে ঘোষণা করল, আজ থেকে জঙ্গলের সব সিদ্ধান্ত আমি নেব, কেউ প্রশ্ন করবে না। অনেক প্রাণী ভয়ে চুপ করে রইল, কিন্তু শিয়াল চুপচাপ দাঁড়িয়ে সব লক্ষ্য করছিল। নিজের মনে ভাবছিল, শক্তি দিয়ে শাসন করলে ভয় তৈরি হয়, সম্মান নয়। শিয়াল এগিয়ে এসে বলল, রাজা হতে চাইলে শুধু শক্তি না, বুদ্ধিও প্রমাণ করতে হয়। বাঘ হেসে বলল, ঠিক আছে, যদি তুমি আমাকে বোকা বানাতে পারো, আমি কথা শুনব। চ্যালেঞ্জ শুরু। কৌশলে শিয়াল বাঘকে নিয়ে গেল জঙ্গলের পুরনো এক জলাশয়ের কাছে। জলটা ছিল একদম শান্ত, আয়নার মতো। শিয়াল বলে, দেখো, জলের ভেতর তোমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী। বাঘ জলে নিজের প্রতিচ্ছবি দেখে ভাবল, এই বাঘটা আমাকেই চ্যালেঞ্জ করছে। রাগে মাথা গরম হয়ে বাঘ ঝাঁপ দিল পানিতে। পানিতে নেমে বাঘ বুঝল, এটা শত্রু না, নিজেরই প্রতিচ্ছবি। ভিজে ক্লান্ত হয়ে সে উঠে এলো। এই প্রথম সে চুপ করে রইল। আমি শক্তিশালী ছিলাম, কিন্তু আগে ভাবিনি। শিয়াল শান্ত গলায় বলল, যে নিজের ভুল বুঝতে পারে সেই সত্যিকারের শক্তিশালী। বাঘ মাথা নত করল। সেদিন থেকে জঙ্গলে সিদ্ধান্ত হতো আলোচনা আর বুদ্ধির মাধ্যমে। আর বাঘ হয়ে উঠল এক অদ্ভুত কিন্তু শক্তিশালী দল। আমি এই জঙ্গলের রাজা, সবাই আমাকে ভয় পাবে। শিয়াল লুকিয়ে লুকিয়ে শুনছিল। সে মনে মনে বলল, শক্তি থাকলেই রাজা হওয়া যায় না, বুদ্ধিও লাগে। বাঘ শিয়ালকে দেখে গর্জন করল আর বলল, এই শিয়াল, তুমি আমাকে ভয় পাও না? শিয়াল হেসে বলল, ভয় কেন পাব, আমি তো জঙ্গলের সবচেয়ে চালাক প্রাণী। বাঘ অবাক, চালাক? তাহলে প্রমাণ করো। শিয়াল প্রমাণ করার লেগে বাঘকে নিয়ে গেল একটা বড় কুয়োর কাছে। সেই কুয়োর ভিতরে বাঘের প্রতিচ্ছবি দেখিয়ে বলল, দেখো, আরেকটা বাঘ তোমার সাথে লড়াই করতে এসেছে। বাঘ রেগে গিয়ে ভাবল, সত্যিই আর একটা বাঘ আছে। বলে বাঘ জোরে লাফ দিয়ে কুয়োতে ঝাঁপ দিল, আর দেখল সেটা তার প্রতিচ্ছবি। বাঘের কুয়ো থেকে বের হতে অনেক কষ্ট হল, আর তার শরীর ভিজে ক্লান্ত হয়ে সে বুঝল, আমি শক্তিশালী হলেও আমার বুদ্ধি কম। শিয়াল হাসতে হাসতে বলল, সব সময় শক্তি নয়, বুদ্ধি আর ভালো ব্যবহারই আসল শক্তি। পরে বাঘ শিয়ালের কাছে ক্ষমা চাইল। তারপর থেকে তারা ভালো বন্ধু হয়ে গেল।